প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা ৪৬ লাখ। এরা মাদকের পেছনে খরচ করছে বছরে প্রায় ২৫ লক্ষ কোটি টাকা। পলিটিক্সে নতুন মুখ, নতুন কালচার। দেলাওয়ার হোসেন সাইদি ১৯৭১-এ অব্যাহতভাবে ধর্ষণ করেছেন ভানু শাহকে, যিনি ইন্ডিয়াতে নিখোঁজ। নতুন আমেরিকান রাষ্ট্রদূত, নতুন ডিজিটাল অন্তর্বাস। উদ্বেগজনক পরিসংখ্যান। শুধু আইন শৃঙ্খলা পরিসংখ্যানে নয়, ২০১১-র অন্যান্য কিছু পরিসংখ্যানও ছিল উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০/৯/২০১১ বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা ৪৬ লাখ। এরা মাদকের পেছনে খরচ করছে বছরে প্রায় ২৫ লক্ষ কোটি টাকা। পুলিশের দেয়া পরিসংখ্যানে জানা গেছে, ২০১১-র প্রথম ৯ মাসে শুধু রাজনীতিতেই গাড়ি চুরি বা ছিনতাই হয়েছে ১,০০০। যোগাযোগ মন্ত্রণালয় জানায়, ২২/৯/২০১১ গত ১০ বছরে ৪১,৭৯১টি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২২/৯/২০১১ ১ জানুয়ারি ২০০১ থেকে ১৫/৯/২০১১ পর্যন্ত ৩৬,৪৩৯টি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব সূত্রে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ২৭,৫৯৫ এবং আহত ২৫,৪৩৮। হতাহত ব্যক্তিরা এখন পরিণত হয়েছেন পরিসংখ্যানে। এদের অন্যতম প্রগতিশীল মুভি মেকার তারেক মাসুদ ও টিভি কর্মকর্তা মিশুক মুনির। তারেক মাসুদ সেলিব্রিটি ও মিশুক মুনির টিভির ব্যক্তিবর্গ ছিলেন বলে তাদের মৃত্যুর পর রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে মিডিয়া সোচ্চার হয়ে ওঠে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির মন্তব্য করেন, ধর্ম মতে মুসলমানদের কোনো আকাল মৃত্যু নেই। তারেক মাসুদ ও মিশুক মুনির তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে। তাদের জন্য দুঃখ লাগতে পারে, তবে এটাই বাস্তব। তার এই বক্তব্য বহুল সমালোচিত হয়। মানুষের মনে পড়ে বিএনপি আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি দুর্ঘটনা পরবর্তী উক্তি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। দুর্ঘটনার পর মন্ত্রী প্রতিমন্ত্রীদের এসব উক্তিতে আন্তরিকতা ও সমবেদনা নিশ্চয়ই থাকে, তবে তাদের আর্টিকুলেশন ভালো নয় বলে তারা সমালোচিত হন। তারা সমালোচনা অতিক্রম করতে পারেন যদি তাদের দেশে স্থল ও জল দুর্ঘটনা কমিয়ে আনার জন্য বাস্তবমুখী পদক্ষেপ তারা নেন, কিন্তু সেটা তারা করেননি। মানুষ ভুলে যায়, পড়ে থাকে মৃত মানুষের স্মৃতি, আহত মানুষের দুঃসহ জীবন। তারেক মাসুদের গুণী স্ত্রী ক্যাথরিন এখন রোড অ্যাক্সিডেন্ট বিরোধী মুভি নির্মাণে মন দিতে পারেন। সেক্ষেত্রে সবাই আশা করবেন তিনি না চাইতেই সরকার তাকে প্রয়োজনীয় অনুদান দেবে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা। ২০১১-তে সেলিব্রিটি নন এমন ব্যক্তিরা রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে সর্বাধিক আলোচিত ছিলেন। ২০১১ জুলাইয়ের মিরসরাইয়ে একটি বাস দুর্ঘটনায় ৪৫ জন ছাত্রের নিহত হবার সংবাদ। এরা গিয়েছিল সরকারি নির্দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট অংশ নিতে। এ দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম নিহতদের আত্মীয় স্বজনদের কাছে চির বিস্বাদ হয়ে গিয়েছে। সবকিছুতেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ব্যবহার করা যে উচিত নয়, আশা করি সেটা সরকার বুঝবে। ২০১১-তে আরেক সেলিব্রিটি নিউজে এসেছেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন রয়েছেন। আপামর হিমু ভক্তরা তাকে দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। তারা আশান্বিত করেন যে গায়িকা সাবিনা ইয়াসমিনও কথিত দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হয়ে আবারও হৃদয়গ্রাহী গান শুনিয়েছেন ২০১১-তে। গুড নিউজ, ব্যাড নিউজ। পরিসংখ্যানের মতোই কয়েকটি সংখ্যা ২০১১-তে গুরুত্বপূর্ণ হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে ২ ভাগে বিভক্ত করেছে আওয়ামী লীগ সরকার। ব্যাড নিউজ। বিদায়ী বছরে ২ দফায় গ্যাসের দাম বেড়েছে। ব্যাড নিউজ। ২০১১-তে ৪ দফায় ইলেকট্রিসিটির দাম বেড়েছে। ব্যাড নিউজ। ২০১১-তে ৫ দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্যাড নিউজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে নভেম্বর ২০১১-তে মূল্যস্ফীতির হার প্রায় ১২% হয়েছে, যা গত ১.৫ দশকের রেকর্ড অতিক্রম করেছে। ব্যাড নিউজ। $15 বিপরীতে ১ বছরে টাকার দাম কমেছে ১৫%। ব্যাড নিউজ। ৪৩। বাংলাদেশে ৪৩% শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। গার্মেন্টস গার্লদের দেখুন, ভবিষ্যতে আপনার বংশধররাও উচ্চতায় হয়তো ওদের মতোই কম হবে। ব্যাড নিউজ।
59 সরকারি চাকরিতে অবসরের বয়স হয়েছে 59। গুড নিউজ। 60 ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশের 60 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হয় 18 সেপ্টেম্বর 2011-তে। এই ভূমিকম্প স্থায়ীকাল ছিল 1 মিনিট 40 সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তি স্থল সিকিমের রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.8। পরিবেশবিদরা জানিয়েছেন ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানীর 72,000 ভবন। ভেরি ব্যাড নিউজ। 61 দেশের 61টি জেলা পরিষদ প্রশাসক পদে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের একজন ছাড়া সকলেই আওয়ামী লীগের দলীয় পদাধিকারী ও স্থানীয় পর্যায়ে স্থানীয় ব্যক্তিবৃন্দ। ব্যাড নিউজ। 266 গতিহীন প্রশাসনের SDO হয়েছেন 266 কর্মকর্তা। ব্যাড নিউজ। 14 23 কোটি 2011-তে পরিচালিত আদমশুমারিতে জানানো হয়েছে বাংলাদেশের জনসংখ্যা 24-23 কোটি। এর মধ্যে অর্ধেকের কোনো অক্ষর জ্ঞান নেই। ভেরি ব্যাড নিউজ। পলিটিক্সে নতুন মুখ, নতুন কালচার। রোগাক্রান্ত হয়ে 16 মার্চ 2011-তে লোকান্তরিত হন দুঃসাহসী বিএনপির সেক্রেটারি জেনারেল খন্দকার দেলাওয়ার হোসেন। তার পদে ভারপ্রাপ্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প কয়েক মাসেই মির্জা আলমগীর জনমনে ভালো ইমেজ সৃষ্টি করেছেন, যদিও তার বিরুদ্ধে এখনও দলের মধ্যে মেলা চক্রান্ত চলছে বলে গুজব রয়েছে। প্রেস কনফারেন্সে মির্জা আলমগীর পাঞ্চুয়াল হবার চেষ্টা করছেন এবং প্রায় লিখিত টেক্সটিক থেকে বলছেন তিনি ইকোনমিক্সের ছাত্র ও সাবেক শিক্ষক। তার মতো আরও অনেক সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তির প্রয়োজন বিএনপিতে। অ্যাপ্লাই করুন। ম্যাডাম খালেদা জিয়া, চেয়ারপারসন, বিএনপি, রোড 86, গুলশান 2, ঢাকা। TIN নাম্বার যদি না থাকে এবং দুর্নীতির দায়ে যদি অভিযুক্ত হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন না। আওয়ামী লীগ পিছু হটেছে। 2011-তে অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগ সরকার দুটি ক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়। 1 ঢাকার নবাবগঞ্জ ও দোহারের আড়িয়াল বিলে ন্যূনপক্ষে 50,000 কোটি টাকা খরচে বঙ্গবন্ধু এয়ারপোর্ট ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের লক্ষ্যে সরকার 11 ডিসেম্বর 2010-এ যে ভূমি অধিগ্রহণের আদেশ দিয়েছিল, জানুয়ারি 2011-তে সেখান থেকে পিছু সরে আসতে হয়। ওই এলাকার জনগণ রুখে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই 50,000 কোটি টাকা কোথায়? তা দিয়ে পদ্মা সেতু বানানো সম্ভব হচ্ছে না কেন? 2 দুর্নীতি বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অভূতপূর্ব কঠোর অবস্থান নেয়ায় পদ্মা সেতুর বিনির্মাণ অর্থায়ন করা হবে না বলে জানানো হয়। প্রথমে আওয়ামী সরকার ওয়ার্ল্ড ব্যাংকের এই অবস্থানকে উপেক্ষা করলেও পরবর্তীতে তারা সংশ্লিষ্ট মন্ত্রী আবুল হোসেনকে অন্যান্য মন্ত্রণালয়ে বদলি করেন। তাতেও শেষ রক্ষা হয়নি। এখন পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক তার অবস্থানে অটল রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের কথিত দুর্নীতি বিষয়ে তৎপর মিডিয়া এখন হিসাব করে দেখতে পারে এই দুর্নীতি পদ্মা সেতুর মোট পরিমাণ কত ছিল সব কথিত দুর্নীতির যোগফলের বেশি। ক্যালকুলেটর চাইলে আমি পৌঁছে দেব। চার্জ দিতে হবে, ভ্যাট প্রযোজ্য। ধর্ষণ ও কটূক্তি। অব্যাহত ধর্ষণের সংবাদ 2011-তে ছিল অব্যাহত। যুদ্ধাপরাধীদের বিচারের সময় অভিযোগ করা হয়েছে দেলাওয়ার হোসেন সাইদি 1971-এ অব্যাহতভাবে ধর্ষণ করেছেন ভানু সাহাকে, যিনি ইন্ডিয়াতে নিখোঁজ। তার 40 বছর পর 2011-তে ঘটে যায় ঢাকার ভিকারুন্নেসা স্কুলের টিচার পরিমল জয়ধর কর্তৃক একাধিকবার জনৈক ছাত্রীকে ধর্ষণের ঘটনা। প্রথমে সরকার তাকে প্রোটেকশন দেওয়ার জন্য উত্তর বাংলায় ট্রান্সফার করলেও জনমতের চাপে শেষ পর্যন্ত পরিমল হন বরখাস্ত। অন্য দুটি স্কুলে 2011-তে অন্য ধরনের ঘটনা ঘটে। ধানমন্ডি বয়েজ স্কুল 2-7-11 মহানবীর বিরুদ্ধে টিচার মদন মোহন দাসের কটূক্তির ফলে ছাত্ররা স্বতঃস্ফূর্ত হরতাল করে। এর মাত্র 12 দিন পরে 14-7-12 টুঙ্গিপাড়া GT হাই স্কুলের টিচার শঙ্কর বিশ্বাস মহানবীর বিরুদ্ধে কটূক্তি করেন। বোঝা যায় শুধু 1971-এর ইতিহাস বিকৃতি নয়, 570 থেকে 632 খ্রিস্টাব্দের ইতিহাস বিকৃতির প্রবণতা সমাজে একটা অংশে দেখা দিয়েছে। শুধু ইতিহাস বিকৃতি নয়, দিন বদলের পালায় অঙ্গীকারবদ্ধ আওয়ামী লীগ নাম বদলে এবং নামকরণে মনোযোগী ছিল 2011-তে। ঢাকায় হতশ্রী শেরাটন হোটেলের নাম বদলে হয়েছে রূপসী বাংলা, আর বর্তমান বাংলাদেশ বিমানের নতুন বোয়িং প্লেনের নাম হয়েছিল পালকি, যে পালকির উদ্বোধনী ফ্লাইটে যাত্রী ছিল খুব কম এবং যার রিটার্ন ফ্লাইট ক্যান্সেল করা হয়। নতুন আমেরিকান রাষ্ট্রদূত, নতুন ডিজিটাল অন্তর্বাস। তাহলে 2011 কি বাংলাদেশের জন্য কোনো ভালো সংবাদই নিয়ে আসেনি? উত্তর হ্যাঁ, অন্তত দুটি ভালো সংবাদ আছে। 1, বাংলাদেশে এসেছেন বাংলাদেশ প্রেমিক আমেরিকার নতুন রাষ্ট্রদূত ড্যান W. মজেনা।
তিনি তার বাড়িতে দেয়া প্রথম রিসেপশনে অতিথিদের একটি গল্প ছলে জানান তার মা তাকে সবসময় বলতেন কোনো কিছু চাইলে এবং তার জন্য ঈশ্বরের কাছে কায়মানবাক্য প্রার্থনা করলে এবং সেই লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করলে সেই ইচ্ছা পূরণ হয়। মনেজের আগে বাংলাদেশে কাজ করেছিলেন, তখন থেকেই তিনি বাংলাদেশে ফিরে আসতে চেয়েছিলেন। তার স্বপ্ন এখন পূরণ হয়েছে। মাই মাদার ওয়াজ রাইট। ড্যান মোজেনা কথা বলে গল্পের ইতি টানলেন। ওয়েলকাম এগেইন টু বাংলাদেশ, এক্সেলেন্সি মোজেনা। 2011-তে অস্ট্রেলিয়ার সিমাভিটা কোম্পানি একটি বিশেষ ধরনের ডিজিটাল অন্তর্বাস উদ্বোধন করেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এটা খুব কাজে দেবে। এই অন্তর্বাস পড়া কোনো বয়স্ক লোক মলমূত্র ত্যাগ করলে তথ্যটি তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত নার্সের কাছে লিখিত বার্তা আকারে পৌঁছে যাবে। কোম্পানিটি অন্তর্বাসটির নাম দিয়েছে সিম সিস্টেম। তাদের দাবি এটিই বিশ্বের প্রথম ইলেকট্রনিক অন্তর্বাস। সিম সিস্টেম অন্তর্বাসে একটি ডিসপোজেবল প্যাড আছে। এর সঙ্গে একটি সংবেদনশীল স্ট্রুপ রয়েছে যা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সেন্ট্রাল কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে অন্তর্বাস পড়া কোনো বয়স্ক ব্যক্তি মলমূত্র ত্যাগ করলে তথ্যটির সঙ্গে সঙ্গে তার দায়িত্বে নিয়োজিত নার্সের কাছে লিখিত বার্তা আকারে পৌঁছে যাবে। এই সেন্সর স্ট্রুপটি ডিসপোজেবল প্যাড থেকে বিচ্ছিন্ন করে পুনরায় ব্যবহার করা যাবে। 2001 সালে এই অন্তর্বাসটি প্রথম পরীক্ষামূলক প্রয়োগ ABC টেলিভিশনে দেখানো হয়। এটির সফল সংস্করণ এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই খবরটি ডিজিটাল বাংলাদেশ চালুকামী আওয়ামী লীগ সরকারের জন্য একটি শুভ সংবাদ, কারণ পুরো 2011 জুড়ে এই সরকার যে বর্জ্য ছড়িয়ে দিয়েছে সেই কর্মটি তাদের জন্য সহজতর ও শোভনতর হতো যদি তারা এই ডিজিটাল অন্তর্বাস ব্যবহার করতেন। গুড বাই 2011, 31/12/2011। শেষ হলো প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষের সম্পূর্ণ অডিও বুকটি।